फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। तो और एक नया ब्लॉग में आप सबको स्वागत है। तो चलिए, आज बहुत दिन बाद हम दोनों सोचा जो आज मोटर बाइक लेके नहीं निकलना है। तो पिछला 10-12 दिन तो कंप्लीट हो चुका है जो हम दोनों बाइक लेके कलकत्ता से बुमला पास पूरा अरुणाचल सफ़र कंप्लीट कर लिया। तो आज इस सफ़र में मेरा साथी, मेरा बेटा सोमू बोला जो चलिए पापा आज लोकल सफ़र कर लेता हूँ। तो আমরা দুজন আজকে মা কামাখ্যার মন্দির দর্শন করতে যাব। তো এখানকার যে লোকাল একটা বাইক, আমরা লোকাল গাড়ি একটা আমরা নিয়ে নিলাম, একটা অটো রিক্সা আমরা বুক করে নিয়েছি। আজকে মা কামাখ্যা মন্দির दर्शन করতে যাব। तो এই जो ऑटो वाला है यहाँ का, ये बरपेटा का रहने वाला है। तो यहाँ इनसे बात करके, ये हम दोनों जहाँ गुवाहाटी में रुका था वो वहाँ का सामने भी ये ऑटो वाला खड़ा हुआ था, वो उनसे ही बातचीत करके तो हम दोनों आज निकल पड़ा। तो देखने में ख़राब नहीं लग रहा है एक्चुअली। जहाँ से हम दोनों रुका हुआ था वहाँ से ये जगह ज़्यादा दूर का है नहीं एक्चुअली। ये रास्ता देखने में बहुत ही अच्छा लग रहा है। तो चलिए देखते हैं। ऑटो में चलते चलते जगह ख़राब नहीं लग रहा है, बहुत ही अच्छा है। लेकिन आज छुट्टी का दिन है, इसलिए रास्ता भी बहुत ऑटो बहुत জ্যাম है, রাস্তাটা অনেক জ্যাম আছে। আজকে গরমও আজকে ভয়ানক গরম আছে, এই জন্য আমাদের খুব মানে অসুবিধা হচ্ছে, খুব গরমে খুব কষ্ট হচ্ছে। তা চলুন আমরা দেখতে দেখতে যাই। এই রাস্তাটা সত্যি খুব ভালো রাস্তা। অ্যাকচুয়ালি নীলাচল পাহাড়ের ওপরে এই জায়গাটা, দেখুন আমাদের রাস্তার ডান দিকে ব্রহ্মপুত্র নদীটা দেখা যাচ্ছে। এই ব্রহ্মপুত্র ধার দিয়েই অ্যাকচুয়ালি যেতে হবে। এই দেখুন অপরূপ সৌন্দর্য, দেখুন সেই নীলাচল পাহাড়ের উপরে মা কামাখ্যার মন্দিরটা सही में देखने में बहुत अच्छा लगता है। এই গুয়াহাটি একটা সময় অ্যাকচুয়ালি মানে আমরা অনেক দিন কাজ করে গেছি, অ্যাকচুয়ালি কাজের সুবাদে যখন থাকা হয় তখন এই সমস্ত জিনিস তো দেখার সুযোগ হয় না। অ্যাকচুয়ালি যদি ঘুরে দেখার জন্য যদি একটা অবকাশ বের করে নিতে হয়, তাহলে এখানে কিন্তু ঘুরতে আসার জন্যই কিন্তু ঘুরতে আসতে হবে, কাজের সুবাদে কিন্তু এই সমস্ত জায়গাগুলো হয় না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, চলো বেরিয়ে আসি আজকে। তা আমরা দেখতে দেখতে দেখুন এই জায়গাগুলো, এটাকে শায়দ কী বলে জায়গাটা ঠিক আমার আইডিয়া নেই। অ্যাকচুয়ালি অনেক দিন পরে আসছি তো, এই জন্য গুয়াহাটি শহরের অনেকটা স্ট্রাকচারটাই বদলে গেছে। এই মেন রোড থেকেই ডান দিকে নীলাচল পাহাড়ের উপর উঠতে হবে। নীলাচল পাহাড়ের উপর উঠলেই আপনারা দেখতে পাবেন এই মা কামাখ্যা যাওয়ার মন্দিরটা। তা চলুন আমরা আস্তে আস্তে করে যাই। আজকে তো কোনো টেনশন নেই, কারণ নিজে বাইক চালাচ্ছি না, কারণ আমরা অটো রিক্সা করে যাচ্ছি। এ দেখুন কনস্ট্রাকশানের অনেক কাজ চলছে। রাস্তাটা এমনিতেই অনেক চওড়া, আরও কনস্ট্রাকশানের কাজ চলছে, কারণ কিছুদিন পরে এই রাস্তাগুলো আরও অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আরও অনেক স্পেসিয়াস হয়ে যাবে এই জায়গাগুলো। তাই চলুন আমরা ধীরে ধীরে দেখতে দেখতে যাই। তা এই জায়গাগুলো মানে আজকে মানে ভয়ানক গরম, তবু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানোর জন্য। কারণ এমনিতে হয় কি, মোটর বাইক চালিয়ে গেলে সামনে থেকে একটা ওয়াইড রেঞ্জে স্পেস পাওয়া যায় জায়গাটা দেখানোর জন্য। কিন্তু আমরা যেহেতু মানে অটোতে ড্রাইভ করছি, কাজেই মানে পেছন সিটে বসেছি, তো কাজেই মানে ভালোভাবে পুরো ছবিটা दिखाने में दिक्कत हो रहा है। तो फिर भी चलिए जितना हो सके दिखाने का कोशिश करूँगा। यहाँ से हमारा बाएं तरफ का जो ये रेल लाइन जा रहा है, ये रेल लाइन एक्चुअली जो रोंगिया होके ये जो सिलीगुड़ी की तरफ जो जा रहा है, ये बाएं तरफ का जो है वो रेल लाइन यहाँ दिखाई पड़ेगा। और दाहिने तरफ आपको ब्रह्मपुत्र रिवर दिखेगा। यही रास्ता सीधा जाएंगे तो थोड़ा दूर जाके बाएं तरफ जो रास्ता मिलेगा वो रास्ता शिलांग की तरफ जाता है। मोटामोटी ये रास्ता सीधा छोड़िएगा मत, सीधा जाने से ही मैंने आपको मैंने ये भी मिलेगा, कामाख्या टेम्पल जाने का जगह भी ये रास्ता में ही मिलेगा। और ये रास्ता ये देखिए जो बाएं तरफ का जो ये रास्ता दिख रहा है, ये इसमें रेल लाइन है। আর কিছুটা গিয়েই আমরা মোটামুটি ডাইনে তারফ যেটা দেখতে পাবো সেই রাস্তাটাই মোটামুটি কামাখ্যা টেম্পলের দিকে উঠে যাবে আর কি। তা চলুন আমরা দেখতে দেখতে যাই।
এই দেখুন এই জায়গাটা, এই মন্দিরের ইয়েতে আমরা ঢুকে গেলাম। আমরা ডান দিকের রাস্তাটা যেটা ঢুকে গেল, এই রাস্তাটা মন্দিরের কামাখ্যা টেম্পলের দিকে ঢুকে গেলাম। এবারে এই দেখুন পাহাড়ের অনেক চড়াই আছে, এটাকে নীলাচল পাহাড় বলে। এই নীলাচল পাহাড়ের চড়াইয়ের উপর দিয়ে ধীরে 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 গাড়িটা উঠে যাবে। এই সমস্ত গাড়িগুলো এখানে ভালো ইয়ে চলে আর কি, সেই জন্যই এই সমস্ত গাড়িগুলো, মানে অটো সাধারণত পাহাড়ে চলে এটা আমি খুব একটা দেখিনি, কারণ এই গাড়িগুলো হাই পাওয়ারের গাড়ি। এ দেখুন ধীরে ধীরে আমাদের পাহাড়ে চড়া শুরু হলো। এই পাহাড়ে চড়া শুরু হওয়ার জন্যই আস্তে আস্তে করে আমরা মন্দিরের দিকে উঠে যাব। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন। কামাখ্যা মন্দির দর্শন, কামাখ্যাটা অ্যাকচুয়ালি আমাদের এই সফরে অনেক দিনের আমাদের টার্গেট ছিল, অনেক দিনের আমাদের লক্ষ্য ছিল যে আমরা কামাখ্যা মন্দির দর্শন করব। তা চলুন, আজকে মায়ের অসীম কৃপা, মায়ের আশীর্বাদ ছিল বলেই আমরা আজকে আসতে পারলাম। আপনারা এই কামাখ্যা মন্দির কিন্তু আপনারা বাসেও আসতে পারবেন, বাসও ছাড়ে। অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে আমরা যেখানে রয়েছি সেখান থেকে বাসের কি কানেকশান আছে অ্যাকচুয়ালি আমাদের ঠিক জানা ছিল না, সেই জন্য আমরা বাসটা ঠিক ইয়ে করতে পারলাম না, লোকেট করতে পারলাম না বাস কোথা থেকে ছাড়ে। তা সেই জন্য আমরা অটোতে করে আসলে খরচা আপনাদের অনেক বেশি হবে। আমাদের বোধহয় কত 250 টাকা মতো নিল আর কি এই কামাখ্যা মন্দিরে আসার জন্য। আপনারা ইচ্ছা করলে অনেক কম পয়সাতেও আসতে পারেন। আমরা চেষ্টা করব ফেরার সময় বাসেই ফেরার, কারণ যেহেতু আমরা হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে যে আমরা মন্দিরে যাবো। দেখুন আমরা ধীরে ধীরে পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি। দূর থেকে দেখুন নিচে থেকে দারুণ লাগছে, গোটা গৌহাটি টাউনটা নিচে থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পাহাড়ের মাথায় এই কামাখ্যা মায়ের মন্দিরে যখন পৌঁছাবো আরও ভালো লাগবে আশা করি। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আসছি, কারণ আমি এখানে কাজ আমি অনেক দিন করে গেছি, কিন্তু মায়ের মন্দিরটা আমার দেখার সৌভাগ্য কোনো দিন হয়নি। যেহেতু এবার ঘোরার একটা মোটিভ নিয়ে এসেছি বলেই এবারে, যার জন্য কামাখ্যা মায়ের মন্দিরটা দেখার আমার সৌভাগ্য হবে। তা চলুন দেখতে থাকি আমরা। এই দেখুন দূর থেকে মন্দিরের আমরা অনেকটা কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এখান থেকে বাস সার্ভিসও আছে। বাস সার্ভিস যতদূর জামা এই যে গ্রিন বাসগুলো, এই বাসগুলোতে ভাড়া খুব কম, মোস্ট প্রবলি 20 টাকা লাগবে। মানে আপনি যদি পল্টন বাজার থেকে ওঠেন মোটামুটি 20 টাকা থেকে 50 টাকা এনাফ। 20 টাকা মোটামুটি আমার যে ধারণা 20 টাকা থেকে 50 টাকা, 20 টাকাই বোধহয় ভাড়া নেবে। 20 টাকায় পৌঁছে যেতে হবে। সেই জায়গায় আমরা 250 টাকা অটো রিজার্ভ করে আসছি আর কি। চেষ্টা করবেন আপনারা পল্টন বাজার থেকে একটু খোঁজখবর নেবেন, খোঁজখবর নিলে পল্টন বাজার থেকে বাসে করে আপনারা এই कामाख्या मंदिर चले आसते पारबेन। भाई एक्चुअली ऑटो रिजर्व करने का पीछे एक और मोटिव था, हमें वीडियो कैप्चर करना था, इसलिए हम जाते समय ऑटो बुक कर लिया। एक्चुअली लौटने के समय हम दोनों कोशिश करूँगा बास पकड़ के लौटने के लिए, क्योंकि एक्चुअली बास में तो आप ठीक तरीक़े से सही तरीक़े से तो वीडियो कैप्चर नहीं कर पाएंगे, क्योंकि बास में जो खिड़की जो छोटा छोटा होता है, इसलिए वहाँ तो ज़्यादा ठीक तरीके से वीडियो कैप्चर करना पॉसिबल भी नहीं होता। इसलिए वीडियो कैप्चर करने के लिए ही हम दोनों ये ऑटो रिजर्व कर लिया। तो हमारा ये कोशिश सबको अगर अच्छा लगे तो हमारे इस चैनल को लाइक कीजिएगा, कमेंट्स कीजिएगा और সাবস্ক্রাইব कीजिएगा। और যতটা ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তা আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে থাকে তা চলুন দেখতে থাকুন আমাদের সাথে। আমরা ফেরার সময় চেষ্টা করব ইয়ে করে বাসে ফেরার চেষ্টা করব। তা এই দেখুন দেখতে দেখতে আমরা মোটামুটি কামাখ্যা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। ये पार्किंग है, बस वगैरह बस ऑटो वगैरह सब यहीं पे खड़ा होता है, इधर सबको पैदल जाना पड़ेगा, पैदल वो भी 1 मिनट का रास्ता है। এই দেখুন এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে পার্কিং স্লটে গাড়িটা রেখে দিয়ে এইখান থেকে আপনারা ধীরে ধীরে মন্দিরের দিকে যেতে পারবেন আর কি। দেখুন আমরা মোটামুটি ওই পার্কিং স্লটে ইয়েটা রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর কি। তা পার্কিং স্লট থেকে গাড়িটা রেখে দিয়ে ওইখানে কিছুটা রাস্তা গিয়ে আপনারা মন্দিরের দিকে যেতে পারবেন। এই দেখুন আমরা পার্কিং স্লটে গাড়িটা রেখে দিয়ে মন্দিরের দিকে ঢুকে পড়লাম। এই দেখুন মন্দিরের দুপাশে দারুণ, এই জায়গাটা আসলে সত্যি মানে মন প্রাণ জুড়ে যাবে। মানে এত অসাধারণ জায়গা না, মানে সত্যিকার বলতে আমি তো মানে এই ঘোরার সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির টন্দিরে গেছি, আমার এত ভালো কোনো দিন লাগেনি। মানে এই জায়গাটা আসলে আপনার মানসিকতা একটা পাল্টে যাবে। মানে एक यहाँ पे और दूसरा केदारनाथ, মানে दोनों जगह का परिवेश बिल्कुल डिफरेंट है। মানে এত ভালো লাগবে না, আপনার মানসিকতাই এটা পাল্টে যাবে। এটা মনে একটা অসাধারণ একটা ভক্তি ভাব আপনার মনের মধ্যে চলে যাবে। দেখবেন শয়ে শয়ে কোটি কোটি নারী মহিলা পুরুষ নির্বিশেষে কীভাবে এখানে মায়ের দর্শনের জন্য যাচ্ছে। তা চলুন আমরাও যাবো এখানে। এই দেখুন
দেখুন আমার সতীর্থ আমার এখানে আমার কো রাইডার সমু পুজো দেবে বলে ও এগিয়ে চলেছে ধীরে ধীরে। তা এখানে একটা জিনিস যেটা অন্যান্য মন্দিরে যেমন দেখা যায় যে অনেক পাবন্দি আছে, অনেক রুকাবাট আছে, কিন্তু এখানে অনেক পাবন্দি বা রুকাবাটের কোনো ব্যাপার স্যাপার নেই, নিয়মের অত ইয়ে নেই, অনেক সোজা নিয়ম আছে, আরামসে যাওয়া যায়। তো চলুন ধীরে ধীরে আমরা চেষ্টা করব মন্দিরের যতটা কাছাকাছি, যতটা এই দেখুন আনন্দ সেবা ক্ষেত্র, এই অন্ন সেবা ক্ষেত্র, এখানে আপনারা কিন্তু বিনা পয়সায় খাবারের ব্যবস্থা আছে। এই যে অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র, এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে কিন্তু দুপুরবেলা খাবারও খেতে পারবেন, কোনো পয়সা করে কিছু লাগে না, এটা কুপন সংগ্রহ করতে হয়, কুপনটা সংগ্রহ করে এখানে আপনারা কিন্তু দুপুরবেলা খাবারও খেতে পারবেন। बिल्कुल फ्री ऑफ कॉस्ट है, बिल्कुल एकदम मुफ्त में खिलाता है सबको। একদম মুক্তে খাওয়ায় এবং অসাধারণ খাবার আমি শুনেছি নাকি। আমরা চেষ্টা করব পুজো আচ্ছা দিয়ে আসার পরে এখানে খাবার, এখানেও অনেক প্রসাদির দোকান আছে, এখান থেকে প্রসাদ আপনারা কিনে নেবেন, প্রসাদ কিনে নিয়ে আপনারা এখান থেকে মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন। পুজো দেওয়ার কোনো তেমন ইয়ে নেই, মানে আপনি আপনার ভক্তি বাড়ি যেমন লাগবে তেমন পুজো দেবেন। এখানে অনেক দোকান আছে, হ্যাঁ, এবং দারুণ, সত্যি কথা বলতে কি খুব খুব ভালো জায়গা। আমি মা কামাখ্যার মন্দির আমি শুনেছি, আমি কাজ করেছি বললাম না বহু বছর, কিন্তু এখানে মা কামাখ্যার মন্দিরে আমার আসার সৌভাগ্য কোনো দিন আমার হয়নি। যেহেতু এবারে ঘুরতে আসবো বলেই এসেছি, সেই জন্যই মন্দিরটা দেখার আমার এই প্রথম সৌভাগ্য হলো। মানে সত্যিকারে বলছি, মানে অসাধারণ লাগলো, মানে একটা অসাধারণ একটা ভক্তি ভাব মনের মধ্যে চলে আসে। আপনার না আসলে এই ফিলিংসটা আপনারা কোনো দিন বুঝতে পারবেন না। সেই জন্য একবার আসুন, দেখবেন যে একটা মানসিকতা আপনার চেঞ্জ হয়ে যাবে, মানে ভীষণ ভালো লাগে। মানে দেখুন কত, মানে শয়ে শয়ে লোক, পুরুষ মহিলা নির্বিশেষে, আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখুন মানে কীভাবে যাচ্ছে। এবং এই জিনিসটা সত্যিকারে যদি না আসতাম, আমি আসবো আমি, এবং এই যে এবারে যে আসলাম আমার এত ভালো লাগলো, আমি তো নিশ্চিত আমি পরের বছর আমি আবার আসবো। আমি চেষ্টা করবো মানে বছর বছর এই মা কামাখ্যার দর্শনে আসার জন্য আমি অবশ্যই চেষ্টা করবো। মানে সত্যি ভীষণ ভালো লাগলো। এবং এখানে আরেকটা জিনিস যেটা লাগলো, এখানে কিন্তু মানে প্রসাদ বলুন বা ইয়ে বলুন, যেখানে এই দেখুন আমরা মা কামাখ্যার মন্দিরে অলরেডি ভেতরে আমরা প্রবেশ করে গেছি, যদিও মন্দিরের ভেতরে প্র্যাকটিক্যালি ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু আমরা কিছুটা সাহস বলুন, কিছুটা ইয়ে বলুন, আমরা সমস্ত কিছু নিয়েই কিন্তু মন্দির প্রাঙ্গণে আমরা কিন্তু মানে ছবি টবি অনেক কিছুই তুলছি। যদিও সমস্ত কিছু নিয়মের বেড়াজাল কে অতিক্রম তো করে বলবো না, নিয়ম মেনেই আমরা অ্যাকচুয়ালি মন্দিরের একদম একদম ভেতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ। আপনারা চাইলে বাইরে থেকে ছবি বা ভিডিও আমাদের মতো তুলতে পারেন, এরকম তুলতে পারবেন, কিন্তু কিছু কিছু জায়গায় যতটা সম্ভব হয় নিয়ম, যেগুলো রেস্ট্রিক্টেড জায়গা লেখা আছে ভিডিও নট অ্যালাউড, সেখানে তুলবেন না। নিয়ম কানুন মেনে যতটা সম্ভব হয় ছবিগুলো তোলার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হয় আর কি। এই দেখুন মা কামাখ্যার মন্দিরের একদম আমরা ভেতরে চলে এসেছি, মানে মন্দিরের ভেতরে না, একদম মন্দিরের বাইরেটা আমরা দেখা যায়। এই যে এখানে ধরুন যে কামাখ্যা মন্দিরে গিয়ে যে পায়রা ওড়ানোর যে একটা রীতি রেওয়াজ আছে, এখানে পায়রাও প্রচুর এখানে নেওয়া আছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে পায়রা কিনে পায়রা ছাড়তে পারেন। অতি অবশ্যই মায়ের মন্দিরটা একবার আপনারা প্রণাম করে নিতে পারেন। হ্যাঁ, এখানে দেখুন প্রচুর মানে পশু বলি দেওয়া হয়, সেরকম পশু এখানে আছে। আবার অনেকে যারা পশু বলি দেয় না, পশু কিনে এখানে পশু মায়ের উদ্দেশ্যে ছেড়ে দেয়, এরকম প্রচুর মানে ছাগল মানে আমরা দেখছি এখানে মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি অনেক আছে পশু বলি দেওয়াটা একটু পছন্দ করে না, তাই তারা পশু কিনে ছেড়ে দেয়। তা আমাদের ওটাই অ্যাকচুয়ালি ভালো, পশু কিনে ছেড়ে দেওয়া। আমাদের এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটাকে আর কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা অতি অবশ্যই লিখুন। তা পুরো প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, তো টাটা, বাই।